আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ছোটবেলার বাবা মার কাছ থেকে আমি শুনতাম, মাঝে মধ্যে মাই বেশিরভাগই বলতো, যতটুকু আমি জানছি যে আমার বাবা মা নাকি তারা সম্পর্ক করে বিয়ে করছে, পছন্দ করে বিয়ে করছে। তো আমার নানা নানি মাইনা নেয় নেই, এদিক দিয়ে আমার দাদা দাদিও মাইনা নেয় নেই। এই জন্য তারা একা একে বিয়ে করছে। বিয়ে করে শহরে চলে আসে। এখন তাদের বিয়ের সময় গাজন তো আর কেউ নাই। এখন তাদের উকিল বাপ হয়েছে, যে লোকটা উকিল বাপ হয়েছে, তো সেই সূত্রে আমার নানা উকিল নানা হবে। তো উকিল বাপ যে লোকটা হয়েছে সেই লোকটা আমাদের বাড়ির পাশে থাকতো। তো সে খুব ভালো আদর যত্ন করতো, মার খেয়াল রাখতো, বাবার খেয়াল রাখতো। একটা উকিল বাবা হিসাবে তার দায়িত্বটা পালন করতো। তো আমার আপন নানা নানি অনেক আগে মারা গেছে, দাদা দাদিও মারা গেছে। তারপরে উকিল বাপের দিক দিয়ে একটু জায়গা জোগা কিনা আমার বাবা এখানে আজীবন থাকতে লাগলো। দেশের বাড়িতে আছে, দেশের বাড়ি দিক দিয়েও আছে। তো আমরা যেখানে থাকি সেখানে একটা গাজীপুর সাইড শহর হইল, এখানে অনেক ভালো গাছগাছালি অনেক কিছুই আছে, গ্রামের মতনই। তো যাই হোক, এখানে আমরা থাকতে লাগলাম। তো ছোটোবেলা যখন আমি হয়েছি, হওয়ার পরে যে আমার উকিল নানাটা আছে, সে আমাকে ছোটোবেলা থেকে খুব আদর করত প্রতিদিন। যেমন আমি যখন স্কুলে যাইতাম, যাওয়ার সময় আমার কী করতো, চকলেট দিত। আবার যখন আসতাম, আসার সময় একটা বিস্কুট দিত, এটা সেটা দিত। তো বিস্কুট চকলেট এইভাবেই এটা সেটা আমার দিত। আবার বিকেলবেলা খেলার সময় যদি বিকেলবেলা যদি আমার নানায় উকিল নানায় সে যদি একটু দোকানে চা টা খাইতে যেত, তখন কি করতো, একটা একটা কিছু আমার জন্য হাতে করে নিয়ে আসতো। আমার মায়ের মাঝে মধ্যে দেখতো যে আসলে আমার উকিল বাবা আমার নিজের বাবার মতন করে আদর যত্ন করে আমার মেয়েটাকে। তা আমিও আস্তে আস্তে না, ওই কথা আছে না, পোলাপন যার কাছ থেকে একটু মজা টজা পায়, একটু আদর যত্ন পায়, তার কাছে কিন্তু বিষয়টা যাতায়াত করে, আসা যাওয়া করে। তো আমি এইভাবে বাচ্চাদের সাথে খেলতে 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 থাকতাম, এটা সেটা দিত, আদর করতো। আমিও যাইতাম দাদার কাছে। তো দাদা তো পাশের বিল্ডিংয়ে থাকতো, নানায় উকিল নানা পাশের বিল্ডিংয়ে থাকতো। এখন আমার যে উকিল নানা, তার 5টা লিচু গাছ আছিল। 5টা লিচু গাছ আসলে প্রতি বছরে অনেক লেচু হইতো। আর সেই লেচু, এত লেচু তো আর খাওয়া সম্ভব না নিজেরা। প্রতি বছরে এই লেচুগুলা ভালোভাবে ধরে রাখতো, আর একটা লেচু নষ্ট হইতে দিত না। কেমনে ধরে রাখতো আমি বলি। উপরে এমন করে জাল দিয়া, নেট দিয়া, ঘেরু দিয়া দিত, জানি একটা পাখি তো জানি লেচুর ভিতরে যেন ঠোকর না দিতে পারে। দেওয়ার পরে এবং ওই লেচু গাছের নিচে একটা মাচালের মতন বানা রাখতো, উঁচা করে মাচালের মতন বানা রাখতো। সেখানে একটু একটা বালিশ বুলিশ তোষক মশক বিছাইয়া ওটার উপরে নানায় বেশিরভাগ শুয়ে বয়ে থাকতো। নামাজের সময় নামাজ পড়তো, আর এমনি শুয়ে বয়ে থাকতো। আগে যে সময়টা ঘরের ভিতরে বয়ে আড্ডা দিত, চায়ের দোকানে আড্ডা দিত, এখন আর লিচুর যে কদিন থাকবে ওই কদিন অন্তত এই লিচু গাছের তলেই সে শুয়ে বসে থাকতো। এখন স্কুলে যাওয়ার সময় প্রতিদিন আমি নানার কাছে যাই, আমার কয়টা কয়টা লিচু দেয়, এই 10-12টা করে লিচু দেয়, নিয়ে যায়। আবু যখন আসি লিচু দেয়, মানে আমার খাওয়া তার মিস নাই। আমি লিচু গাছ শুরুর থেকেই ওটারে করতে থাকি, মানে আমার প্রতিদিন লিচু দেয় আমার নানা। তো যখন আমি স্কুল টাইমটা তো স্কুলে বাইরে যেতাম, আর তারপর তো পুরো টাইম দিয়ে আমি থাকতাম বাড়িতে। এই খেলাধুলা বাদ দিয়া, যখন যেই টাইমটা সুযোগ পেতাম, পড়ালেখা বাদ দিয়া, আর পড়ালেখাটা ঠিক রেখে আর সব সাইডটা আমি বাদ দিয়া দিছি। খেলাধুলা,
বান্ধবীর সাথে একটু ঘোরাফেরা, এগুলি সব বাদ দিয়ে দিছি। এখন নানা উকিল নানার কাছে যাই বসে বসে থাকি, আড্ডা দিই, গল্প করি। ও নানা লিচু খাইলে নানার সাথে গল্প টল্প করি। নানা তো আবার বেশি দিতে চায় না, কয় নাতি বেশি লিচু খাইলে পেটে ব্যথা করবো। আরে সব লিচু তো তোমারই, তুমি যেহেতু খাইতে পারো নাও নাই, কিন্তু একটা পরিমাপ আছে না, পরিমাপ মতন তো খাওয়ানো লাগবো। তো এইভাবেই এই লেচু টেচু দেওয়া না দিত আমার, খাইতাম। মাও দেখতো উকিল নানার সাথে আমিও খেলতেছি, মাও কিছু করতো না। আর আমার উকিল নানা তো আমার ছোটোবেলা থেকে আদর করতো। আবার মাঝে মধ্যে ঘর থেকে আমি ভাত আইনা দিতাম, তরকারি আইনা দিতাম, নানা ওই মাছের উপরে বইবে খাইতো, ভালো মন্দ রান্না করলে খাইতো। তো এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। এখন একদিন আমিও এই নানার সামনে বইছি, বসা পরে আমি আর খেয়াল করতে পারিনি, ওই মাছালে লাগিয়া কখন যে আমার সেলারটা ছিঁড়ে গেছে আমি বুঝতে পারিনি। তো আমি এরমভাবে বইছি, আমার আবার ওই যে জায়গাটা ছিঁড়ে গেছে ওখান থেকে আবার দেখা যেতেছে, একটু আসল জিনিসটা দেখা যেতেছে। তাই নানা দেখি ফাঁকে ফাঁকে আমার অন্য জায়গায় নজর দেওয়ার পরে নানা তো উকিল নানা তো মনটা নষ্ট হয়ে গেছে গা। মেয়ে মানুষের যদি আসল জিনিস দেখে তখন তো কেউ কি মাথা ঠিক থাকে? তখন এই আমার উকিল নানা মাথাটা ঘুরে গেল গা, আমার প্রতি একটা নজর আইসা পড়লো যে আমার নাতি তখন আস্তে আস্তে বড় হয়ে গেছে গা, ভালোই বড় হয়ে গেছে গা। এখন তো নাতির সাথে একটা কিছু করণ লাগবো। পরে আমার কয়, নাতি এইভাবে মাইশিলাকে খেলাধুলা করা দরকার নেই, আসো আমরা নিজেরই খেলাধুলা করি, তোমার নতুন খেলা শিখাই। এই যে মনে করো নতুন খেলা বলতে এই যে তোমার আমি এইভাবে ধরুম কিন্তু কারোর কাছে বলা যাবে না। পরে আমি কিছু ঠিক আছে বলবো না, নতুন খেলা কেমন বলতেছি শোনো। মানে আমার এই ডেনাতে ঘাড়ের উপরে এইভাবে বিভিন্ন জায়গায় টাচ লাগা বলতেছে। যখন আমার শরীরে হিন্দায় দিকটা ধরতেছে, টাচ করতেছে, তখন আমার শরীরের ভিতরে একটা ফিল চলে আসে। এখন কয়, নাতি এই যে তোমার বিভিন্ন জায়গায় আমি একটু টাচ করলাম, তোমার শরীরের ভিতরে কি কোনো ফিল আসেনি? আমি কই হ্যাঁ আইসে। এইটাই তো এখন খেলার মজা। এখন তুমি আমার উপরে, তুমি আমার কাছে আইবা, নাহলে আমি তোমার কাছে যাবো। পরে আমি কই না আমার তো এই ব্যাপারে অভিজ্ঞতা নাই। পরে আমি তোমার শিখা দিতেছি। পরে না আমারে উপরে ওইটা যেভাবে শিখাইলো আমার একটু কষ্ট হয়েছে, তবে খুব মজা লাগছে। এত সুন্দরভাবে আমার নানা মজা দিল, আমি তো অনেক মজা পাইছি। এখন মজা পাওয়ার পরে আমি আয় করছি, কিন্তু নানার সাথে যে আমার সবসময় মানে এই কাজটা যে হয়েছে এটা আমার মাও জানতো না, বাবাও জানতো না। আর আমার মা তো অন্ধের মতনই তার উকিল বাবারে বিশ্বাস করে যে অন্তত ওই লোকটার সাথে যে আমি চলাচলতি করে মিশি তার ধারায় আমার কোনো ক্ষতি হইব না, এই জন্য আমার কখনো বাধা দেয় নাই। এখন মাইয়া মানুষ যদি বিয়ার আগে এইসব মজা টজা পায় তখন কি ওইগুলি ছাড়া কি আর ভালো লাগে? আমি তো কোনোদিন এইসব কাজ করি নাই। নানাই তো প্রথমবার মতন আমার এই উকিল নানা ফাটা দিল। এখন ফাটা দেওয়ার পরে আমি যে মজাটা পাইছি এখন তো আমার কাউরে ভালো লাগে না, খালি উকিল নানাই আমার কাছে ভালো লাগে। পরে এইভাবেই প্রায় কাম চালাতে লাগলাম। আবারও উকিল নানা আমার দেন, যত মন চায় দেন। উকিল নানাও তো বুড়া মানুষ, মজা পাইছে, কচি ডাব খাচ্ছে, তার তো মজা, সেও আমার দিচ্ছে। আবার কয়, নাতি ওই সন্ধ্যার পরে আসিস। সন্ধ্যার পরে আমার তো বয়স অল্প, পুরা শরীরে অনেক গরম। আমার যখন যে টাইম ডে করতাম ওই টাইম ডে যাইতাম। এইভাবে ফাঁকে আমি অনেকদিন পর্যন্ত সম্পর্ক করছি। কয় না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আমার মার চোখে যখন ধরা পড়ছে আমি এই ঘটনা করতেছি,
তখন আমার মা ডাইরেক্টলি উকিল বাবার অপমান করছে যে আপনি মুরব্বী মানুষ হইয়া আমার মেয়েটার সাথে আপনি এই সমস্ত কাজ করতেছেন, আপনার লজ্জা করে না? আমার মেয়েটা কি সুন্দর আপনার সম্মানের সাথে চলতো, নানু নানু করে ডাক দিত, পরে পোলাবার মানুষ বুঝে না আপনি কেন এই কাজটা করতে গেলেন। পরে আমারও দমকাইছে যে তুই এখন বড় হইতেছিস না, তুই এগুলো কেন করছিস, এটা সে আমার চট থাপ্পড় দিচ্ছে। দেওয়ার পরে আমি আর কখনো নানার কাছে যাই নাই, সেও আর আমার কাছে কখনো আসে নাই। তাই আপনাদেরকে বলতেছি, নানা নাতি যেরকমই সম্পর্ক হোক না কেন, মেয়ে ছেলে একটু বড় হইলে একটু চোখে চোখে আপনারা গার্জেনরা রাখবেন, যেন কোনো নানার সাথে কোনো নাতি জানি ভুল না করতে পারে। আপনার তো নানা নাতি বলে দাদা নাতি বলে নিশ্চিন্তে ছেড়ে দেন যে তার নাতি হয়, কোনো সমস্যা নাই, ইয়ার্কি কথা। কিন্তু ইয়ার্কির মধ্যে কিন্তু অনেক সময় বড় ধরনের ঘটনা ঘটে যায়। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।